ওপেন করে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে আরআরবি গ্রুপ ডির জন্য অফিসিয়াল ডেটা রিলিজ করেছে যে কোন কোন জোনেতে কত আবেদন জমা পড়েছে। তো দেখতেই পাচ্ছ 8/2024 সেটা হলো তোমাদের এখানে যেসব আরআরবিগুলো আছে প্রত্যেকটা আরআরবি কিন্তু এখানে ডেটা রিলিজ করেছে, যেখানে ইউআর, এসসি, এসটি, ওবিসির জন্য কত ফর্ম জমা পড়েছে, ইডাব্লিউএস এর জন্য কত ফর্ম জমা পড়েছে, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি ক্যাটাগরির জন্য কত ফর্ম জমা পড়েছে, সব কিন্তু এখানে ডেটাগুলোকে রিলিজ করেছে। আহমেদাবাদের ক্ষেত্রে দেখো তোমাদের 6,39,269টি ফর্ম জমা পড়েছে। আজমেরের জন্য 3,59,409টি ফর্ম জমা পড়েছে। বেঙ্গালুরুর জন্য হচ্ছে 2,75,307টি ফর্ম জমা পড়েছে। ভোপালের জন্য 4,51,096টি ফর্ম জমা পড়েছে। ভুবনেশ্বরের জন্য দেখো 2,65,840টি ফর্ম জমা পড়েছে। বিলাসপুরে হচ্ছে 4,32,897টি ফর্ম জমা পড়েছে। চণ্ডীগড়ে হচ্ছে তোমাদের 11,60,404টি ফর্ম জমা পড়েছে। চেন্নাইয়ের জন্য 11,12,922টি ফর্ম জমা পড়েছে। গোরখপুরের জন্য 3,62,092টি ফর্ম জমা পড়েছে। আর সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে গুয়াহাটিতে দেখো কত ফর্ম জমা পড়েছে, 10,72,841টি ফর্ম জমা পড়েছে। অনেকেই ভেবেছে গুয়াহাটিতে কাট অফ কম যায়, চলো গুয়াহাটিতে আবেদন করে দিই। তার রিফ্লেক্টটা তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতার থেকেও কিন্তু গুয়াহাটিতে তোমাদের আবেদন বেশি জমা পড়েছে। এবার কলকাতাতে তোমাদের টোটাল ফর্ম জমা পড়েছে 7,93,572টি। মুম্বাইতে হচ্ছে 15,59,100টি। পাটনাতে হচ্ছে 3,33,972টি। প্রয়াগরাজে হচ্ছে 8,61,666টি। রাঁচিতে হচ্ছে 1,81,339টি। সেকেন্দ্রাবাদে হচ্ছে 9,60,697টি। তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের একদম কাস্ট অনুযায়ী কিন্তু মানে তোমাদের ফর্ম জমার ডেটাটা কিন্তু রিলিজ করেছে, খুব ভালো কাজ করেছে। আর আরটিআই করার কোনো প্রয়োজন নেই, আরটিআই এর ঝামেলার কোনো দরকার নেই এখানে। তো রেল সম্পূর্ণ আরআরবি ডেটা রিলিজ করে দিয়েছে অফিসিয়ালিভাবে। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ডেটেই কিন্তু এই নোটিশটা তোমাদের জারি হয়েছে। তো তোমরা কোন আরআরবিতে আবেদন করেছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন আরআরবিতে তুমি আবেদন করেছো, ঠিক আছে। বাদবাকি এরকমই অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।